দেখো এখানে চাঁদা ব্যবহার করে কোণগুলো পরিমাপ করি। তো এগুলো চাঁদা ব্যবহার করে পরিমাপ করে তোমরা দেখবে। তো চাঁদা ব্যবহার করে কিভাবে একটা নির্দিষ্ট ডিগ্রির কোণ আঁকতে হয় এগুলো দেখাইছিলাম। তো এটা পরিমাপ করলে হচ্ছে 15 ডিগ্রি হবে আর কি। তোমরা পরিমাপ করে দেখতে পারো, এবং খতে এটা পরিমাপ করলে 120 ডিগ্রি হবে। তো এই যে যে 15 ডিগ্রির কোণ, এই কোণকে কি কোণ বলে বলো তো? কেউ বলতে পারবা? সূক্ষ্মকোণ। হ্যাঁ, সূক্ষ্মকোণ বলে রাফসান আহমেদ এবং তাবিয়া ইসলাম বলছে। আচ্ছা, এই খ কোণ 120 ডিগ্রি কোণকে কি কোণ বলে বলো তো? তার সমকোণ। না না, 100 সম বলে 90 ডিগ্রিকে আর কি। তো এটা হচ্ছে স্থূল কোণ। আমরা ওই যে বলি না, স্থূল শরীর মানে কি, মোটা শরীর। তো এটাও কোণটা অনেক মোটা, বড় হয়ে গেছে। তো এটা 120 ডিগ্রি কোণকে স্থূল কোণ বলবো। চ্যাপ্টারের জায়গা থেকে এটা বোঝার জন্য তোমার একটা প্রশ্ন ব্যাখ্যা নেই। এখানে তার বিকল্প পছন্দ করতে হবে। কথা আসছে তো কারোর কাছ থেকে মনে হয়। তো তারপরে এখানে দেখো যে হচ্ছে বলছে ক, এই কোণটাকে কি কোণ বলবো? আহ, স্থূলকোণ। হ্যাঁ হ্যাঁ, স্থূল কোণ আর কি। দন্তে দন্তে স্থূল কোণ আর কি। তো এটা যুক্ত বর্ণটা আসেনি, যাক। আর এই খটা তোমরা পরিমাপ করে দেখবে, এটা 90 ডিগ্রি আছে। তাই এটা হচ্ছে সমকোণ হবে। এবং গটা হচ্ছে সরল কোণ। হ্যাঁ, আর ঘটা হচ্ছে সূক্ষ্ম কোণ। স্থূলকোণ। সূক্ষ্মকোণ। সূক্ষ্ম কোণ আর কি। তারপর দেখো এখানে বলছে লুকায়িত কোণগুলো নির্ণয় করি। তা লুকানো আছে ক কোণটা। আচ্ছা, এই যে যে কোণ, মনে করো যে এই যে সম্পূর্ণ কোণ, এই সম্পূর্ণটা কত, 90 ডিগ্রি হবে, ঠিক আছে? সম্পূর্ণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই যে এইটুকু, এইটুকু হচ্ছে 35 ডিগ্রি। তাহলে কি আমরা যদি 90 এর থেকে 35 বিয়োগ করি, তাহলে কি আমরা লুকায়িত কোণ পেয়ে যাব না? তো বিয়োগ করলে হয় হচ্ছে 55 ডিগ্রি হয় আর কি। তাহলে এটা হবে 55। সূক্ষ্মকোণ। আহ তো আচ্ছা, এই 55 ডিগ্রি আমরা কিভাবে বের করলাম কর মান, এটা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। বুঝতে জি না না পারলে স্যার। আচ্ছা স্যার আমি বুঝিনি। আচ্ছা, একজন দুইজন বুঝতে পারেনি, তো আমি বলি। তো এই যে যে কোণ, অর্থাৎ সম্পূর্ণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এটা চাঁদার সাহায্যে মেপে নিতে পারো। তো এই 90 ডিগ্রি কোণের এই যে অর্ধেক বরাবর দাগ দেয়া আছে, তো এইটা হচ্ছে 35 ডিগ্রি দেয়া আছে। তো এটা যদি 35 হয়, আমাদের পুরোটা হচ্ছে 90, তাহলে 90 এর থেকে 35 বিয়োগ করলে বাকি অংশটা পাবো। আহ, আবার বলি, এই যে sorry, এটা লেখাটা ভালো হচ্ছে না, তাই তো? আহ, এই যে যে বড় কোণটা, হ্যাঁ, এই বড় কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? চাঁদা দিয়ে মেপে দেখতে পারো। এই কথা আছে। আর এই যে যে কোণ, এইটা হচ্ছে 35 ডিগ্রি। তাহলে এই 90, পুরোটা 90, এখান থেকে যদি আমরা 35 বাদ দিয়ে দিই, বিয়োগ করলে বাকিটুকু পাবো। বাকিটুকু হচ্ছে 55। সরি, লেখা ভালো হচ্ছে না। তাহলে এই কর মান হবে 55। এখন কি বুঝতে পেরেছো? দেখো, এই 55 আর 35 যোগ করলে কিন্তু আবার 90 হয়, অর্থাৎ 55 আর 35 জি স্যার। হ্যাঁ স্যার আহ, বুঝেছি। যোগ করলে 90 হয়। অর্থাৎ দুইটা কোণ মিলে 90 ডিগ্রি আর কি। যাক। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, দেখো তাহলে এইখানে লুকায়িত কোণগুলো। তো আচ্ছা, একটু ভালো করে দেখো। তো এই যে এইটা হচ্ছে একটা দাগ হচ্ছে না, এইটা হচ্ছে একটা সরল রেখা, ঠিক আছে? এই যে যে আমরা উপরে পড়েছিলাম, একটা সরল রেখার উপর কোণ থাকলে কত হয়? এটা সরল কোণ, আর কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাই না?
তাহলে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু এর ভিতরে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আমরা বাদ দেব। তাহলে 180 থেকে যদি আমরা sorry, লেখাটা একটু কেমন হয়ে যাচ্ছে, মানে আমি এইটাতেই লিখি, মনে করো 180 - 30, 180 - 30 করলে কত হয় বলো তো? স্যার 150। হ্যাঁ, 150 হয়। তাহলে এইখানে হবে হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে? কারণ 100 আবার দেখো, আহ, 100 150 আর যদি 30 যোগ করি তাহলে হচ্ছে 180 হয়। অর্থাৎ এই 150 আর 30 যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হয়। আর 150 আমরা 80 থেকে 30 বিয়োগ করে পেলাম। আচ্ছা, এইটা কি বুঝতে পেরেছো এখন তোমরা? জি না স্যার। এখনো বুঝতে পারোনি? আচ্ছা দেখো, আহ, তো এই যে যে রেখা, এইটা আবার কালার চেঞ্জ করি। এই যে যে রেখা, মানে এই রেখা বরাবর যেই, এই রেখা বরাবর হচ্ছে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এটা কি জানো? পুরোটা মোট এইভাবে একটা রেখা আছে, এই জি পুরোটা হচ্ছে স্যার। 180 ডিগ্রি। তো এইখানে আছে, এখানে এটা 30 ডিগ্রি দেয়া আছে। তাহলে এই পরেরটা যদি 150 হয়, তাহলে কি 150 আর 30-এ কি 180 হয় না? এই যে 150 আর 130 যোগ করলে 180 হয়। এখন এই 150টা আমরা সহজে পাইতে পারি এইভাবে, অর্থাৎ 180 থেকে 30 বিয়োগ করে, কারণ আমরা জানি যে সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে সরল কোণ থেকে যেটা দেয়া আছে সেটা বিয়োগ করলে, অর্থাৎ এই যে যে 30 ডিগ্রি এটা যে দেয়া আছে এটা বিয়োগ করলে বাকিটা হচ্ছে 150 পাওয়া যায় আর কি। এখন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। ওই দুটা খালি ঘরে কি বসবে? ওই ধরনের খালি ঘর এখন আমি বলি। তো আচ্ছা দেখো, এই যে যে মানে গিয়েছে 30 ডিগ্রি, এর বিপরীতে এটা আছে তাই না? দুইটাই সরল অর্থাৎ সোজা রেখা। এইভাবে যদি কোনো সোজা রেখা, অর্থাৎ এইভাবে কোনো সোজা রেখা একটা অপরকে ছেদ করে, তো এই পাশে যে কোণটা হবে, এই পাশে মনে করো 20 ডিগ্রি আছে, এই পাশে 20 ডিগ্রি থাকলে এই পাশেও 20 ডিগ্রি হবে, ঠিক আছে? আহ মনে করো এইখানে আছে হচ্ছে 160 ডিগ্রি আছে এটা, তাহলে তার বিপরীত পাশে যেটা আছে এটাও 160 ডিগ্রি হবে, ঠিক আছে? তো এইটা যদি সত্য হয় তাহলে এই পাশে যে 30 ডিগ্রি, এইটাও 30 ডিগ্রি হবে। এটা যদি 150 ডিগ্রি হয় এটাও 150 ডিগ্রি হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা মনে করো যে এটাও না হলো, এটা অনেক বড় ক্লাসে বা কঠিন হলো। দেখে আহ, এখন একটা বিষয় দেখো তো, এই যে আমরা তো আগে এইভাবে হিসাব করছি, আমরা যদি এইভাবে দেখি, বিষয়টা এইভাবে দেখি, কালার পিঙ্ক কালার নেব, এইটাও তো একটা সরল কোণ না? হ্যালো, এটা একটা সরল কোণ জি না? স্যার। হ্যাঁ, তো জি এই জি সরল স্যার। কোণ তো 180 ডিগ্রি হবে। তাহলে 180 থেকে আবার 30 বিয়োগ করলে কত হবে বলো তো? 150 হবে না? হুম, জি স্যার। কারণ 150 আর 30 যোগ করলে 180 হয়। হ্যাঁ, 150 যোগ 30 সমান 180 হয় আর কি। এইভাবে আমরা পাই গেলাম। আচ্ছা, এইটা যদি 150 হয়, হ্যাঁ, আমি আবার মুছে দিই। উম, মানে আমরা পাইলাম কি, এইটা পাইলাম 150, এইটা এইটাও পাইলাম 150।
শব্দ আছে। এখন মনে করো এইটা হচ্ছে আমাদের সরল কোণ। তো এই যে আমাদের সরল কোণ, তো এই সরল কোণ তো 180 ডিগ্রি। তাহলে এইখানে যদি আমরা 30 বসাই, আহ তাহলে এবার দেখো 150 যোগ 30 সমান হচ্ছে 180, তাই হয় না? আচ্ছা, এবার কি বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এইভাবে আমরা চাঁদা ব্যবহার না করে, অর্থাৎ এই যে যে আমাদের 3 প্রকারের কোণ আছে, অর্থাৎ আহ, জি স্থূ- স্যার। স্থূলকোণ, সমকোণ, সরল কোণ এবং হচ্ছে সূক্ষ্মকোণ, এই কোণগুলো ব্যবহার করেই কিন্তু আমরা অপর কোণের মান কত ডিগ্রি সেটা সহজে বের করতে পারি আর কি। হ্যাঁ, এরপরে 4 নম্বরে দেখো, 4 নম্বরে বলছে নিচের কোণগুলো পরিমাপ করে লিখি। আচ্ছা, যাই হোক, আহ, এই যে এই কোণটা পরিমাপ করতে বলছে, তো এটা আচ্ছা দেখো, এই যে যে এইখানে সরল রেখা বরাবর এই কোণটা দেয়া আছে 30 ডিগ্রি, তাহলে উপরের সরল কোণ কি 180 ডিগ্রি না? এই যে এটা, আহ, আবার ভালো করে দেখাই, এই যে উপরের টুকু হচ্ছে 180 ডিগ্রি আর এইটুকু হচ্ছে 30, তাহলে আমাদের এখানে মেনলি 180-র সাথে 30 যোগ করতে হবে, তাহলে 8, 210 হয় আর কি। তাহলে এটা 210 ডিগ্রি হবে। আচ্ছা, এটা কি বুঝতে পারলা এটা? জি না জি স্যার। স্যার। আচ্ছা, জি একজন স্যার। জি বুঝতে স্যার। পারেনি, আমি আবার বুঝাই দিতে। বুঝতে পারিনি। এই যে দেখো, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, এই যে এইটুকু 30 ডিগ্রি, আর উপরের এইটা কি 100 সরল কোণ না, উপরের এই যে এইটা, এটা হচ্ছে সরল কোণ। এই সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলছে কিন্তু এই যে এইটা, এইখানের এইটুকু সম্পূর্ণ বের করতে বলছে। সম্পূর্ণ বের করলে 180 আর 30 যোগ করব, 180 আর 30 যোগ করলে 210 ডিগ্রি হয় আর কি এটা। হ্যাঁ স্যার, এইখানে আমাদের কোনো ক্লু দেয়া নাই, এটা চাঁদা ব্যবহার করে তোমরা দেখবে এটা 125 ডিগ্রি হবে। আর এইখানেও কোনো ক্লু দেয়া নাই, এটা হচ্ছে 35 ডিগ্রি হবে। তো এটা তোমরা পরিমাপ করে দেখবে আর কি। তো লম্ব এবং সমান্তরাল রেখা আঁকি। আচ্ছা, লম্ব মানে হচ্ছে নিচে একটা সোজা দাগ দিতে হবে, তারপরে 90 ডিগ্রি বরাবর একটা দাগ দিতে হবে। আহ 90 ডিগ্রি বরাবর একটা দাগ দিতে হবে এবং এইভাবে চিহ্ন দিলে বোঝায় যে এটা লম্ব। লম্ব এবং সমান্তরাল রেখা দেখো, আহ এভাবে একটা দাগ থাকবে এবং সমান দূরে আরো একটা দাগ থাকবে, বাঁকা হয়ে গেল, সমান দূরে আরো একটা দাগ থাকবে, তো এটাকে বলে সমান্তরাল রেখা আর কি এটা। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারলা তোমরা? হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা কিন্তু অনেক কঠিন ছিল। আচ্ছা, তোমরা এগুলো চিত্র আঁকবা এবং নিচে যেগুলো বলেছে সেগুলো হচ্ছে লিখবা, এগুলো ডিগ্রি, এগুলো কোণের নাম, এগুলো করবা। এবং 4 নম্বর, অর্থাৎ এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আর কি, এই 156 পৃষ্ঠা সম্পূর্ণটাই হোমওয়ার্ক থাকবে, লিখে নিতে পারো, যদি আমরা এখন আরো পড়াবো আর কি। স্যার, হ্যাঁ, বলো। উত্তর কি নিচে লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, উত্তর লিখবা নিচে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি হচ্ছে আরো 10 মিনিট পড়াবো আর কি।
যাক যতটুকু পড়াইতে পারে। তো ত্রিভুজ, আমরা নতুন একটা টপিকসে চলে আসলাম। আচ্ছা, ত্রিভুজের সংজ্ঞা কেউ বলতে পারবা? হ্যাঁ বলো। স্যার আপনি কি ত্রিভুজ কাকে বলা হয় তাই? তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। হ্যাঁ, সুন্দর হয়েছে। তাবিয়া ইসলাম, বলো আর কি বলছিলা? স্যার আপনি কি জ্যামিতির পুরো অধ্যায়টা শেষ করবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা জ্যামিতি পুরো অধ্যায় শেষ করব, শেষ করে তারপরে যে আমাদের স্যার তৃতীয় অধ্যায় মনে হয় বাকি ছিল, এটা শুরু করব আর কি। হ্যাঁ, আর কোনো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাবিয়া ইসলাম সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে, অর্থাৎ তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। সরল মানে সোজা থাকতে হবে, এই যে রেখাগুলো সোজা, সে যেভাবেই হোক আমরা স্কেল ব্যবহার করে সোজা তিনটা বাহু আঁকলেই সেটা ত্রিভুজ হবে। আহ, এই যে এখানে অনেক অনেক আঁকা আছে, তিনটা সোজা রেখা দিয়ে ত্রিভুজ আঁকা আছে। তো এই ত্রিভুজেরও কিন্তু বিভিন্ন নাম আছে। এর আগে আমরা কোণের নাম দেখলাম, এখন ত্রিভুজেরও বিভিন্ন নাম আছে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং বৈশিষ্ট্য এগুলো। দেখো, দুইটি ত্রিভুজই তিনটি সমান বাহু, বাহুকে আবার ভুজ বলা হয়, ভুজ আহ, দ্বারা গঠিত। স্যার হ্যাঁ বলো। যদি ভুজের জায়গায় যদি বাহুবল থাকার সমস্যা? হ্যাঁ, না সমস্যা নাই, বাহু বলতে পারো। আচ্ছা দেখো, এই তিনটি বা ত্রিভুজের তিনটি সমান বাহু, সমান মানে কি, মনে করো এইটা হইলো 5 cm, এটা 5 সেন্টিমিটার হইলে এইটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। তো এইটাকে বলে তিনটি বাহু সমান, ঠিক আছে, তাকে বলবো সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি, সমান বাহু ত্রিভুজ। তো সমভুজ ত্রিভুজ কিন্তু বলবো না, সমবাহু বলবো। শুধু সমভুজ বললেও সঠিক, কিন্তু বাহু। তো দুইটি ত্রিভুজই দুইটি সমান বাহু ভুজ দ্বারা গঠিত। তো দুইটা বাহু সমান থাকবে। আহ, তো এই এইটা আমি একটু ডিলিট করে দিচ্ছি। মনে করো এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, সিএম, এবং উপরেরটা 5 সেন্টিমিটার, সিএম, কিন্তু নিচেরটা হচ্ছে 6 সেন্টিমিটার, সিএম। এইটা মনে করো 4 সিএম, এইটা 5 সিএম, সেন্টিমিটার, তো এইটাও 5 সিএম। তো এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু সমান, তাই সমদ্বিবাহু, দ্বি মানে হচ্ছে দুই, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এগুলো সংজ্ঞা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, সংজ্ঞাগুলো গ্রুপে দিয়ে দেবো। দুইটি ত্রিভুজের তিনটি অসমান বাহু, অর্থাৎ কোনোটাই সমান না। হ্যাঁ বলো। আপনি বলেছিলেন না যে সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সরলকোণ এগুলোর সংখ্যা লিখে দিতে, আমার সংখ্যাগুলো কি হয়েছে? হ্যাঁ, মানে সংজ্ঞাগুলো তো আমি দিয়েছিলাম গ্রুপে, তুমি পাওনি কোণের সংজ্ঞাগুলো? গ্রুপে একটু স্ক্রল স্ক্রল করে উপরের দিকে যেও, দেখবা যে আছে, অথবা আমি রিপিট আবার দিয়ে দেবো। ঠিক আছে সবসময় গ্রুপের আগের মেসেজ গুলো স্ক্রল করে দেখবা কি কি আছে, তাহলেই মনে হয় পেয়ে স্যার। যাবে। আচ্ছা বলো। আমি দেখেছি আপনি একটা মেসেজ পাঠিয়েছেন। হ্যাঁ, মেসেজ এখন যেটা পাঠিয়েছি হচ্ছে যারা হচ্ছে শনিবার থেকে ক্লাস করতে পারবে তাদের একটা তালিকা আর কি। ওইখানে যদি কেউ বাদ পড়ে থাকো সেক্ষেত্রে আমাকে জানাইতে পারো, আর যারা বাদ মানে পেমেন্ট করেছো কিন্তু বাদ পড়ে গেছো তারা জানাইতে পারো, আর যারা পেমেন্ট করেনি তারা আশা করি শুক্রবারের ভিতর পেমেন্ট করলে স্যার, শনি। হ্যাঁ। স্যার আমি শনিবারে পেমেন্ট করে দিব হ্যাঁ ঠিক আছে, সকালে। সমস্যা নাই, সকালে করে দাও। আর কারো যদি কোনো সমস্যা থাকে যে শনিবারে করতে পারবো না, কিন্তু একটু লেট হবে, মানে 5-7 দিন, সেক্ষেত্রে আমাকে জানাইতে পারো, সেক্ষেত্রে তাদেরকেও যুক্ত রাখবো, ঠিক আছে। মানে কারণ উল্লেখ করে আমাকে ব্যক্তিগতভাবে জানাইলে যুক্ত রাখবো।
এটা আর কি। আর এটা মনে করো তিনটি বাহু অসমান মানে সমান না। তো এখানে দেখো, তো এইটা মনে করো যে 6 cm, 6 সেন্টিমিটার সেন্টিমিটার এইটা মনে করো 4 সেন্টিমিটার সিএম, এবং এইটা মনে করো 5 সেন্টিমিটার 5 cm। তো এটা কি তিনটাই ভিন্ন রকম, তাই এইটা আসলে এটাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। তো এইটা এরকম ভিন্ন স্যার হবে আর কি। হ্যাঁ বলো। এটা আর এটা এক না? না, এটা তো অন্যভাবে আঁকা। তো এইটা, স্যার হ্যাঁ বলো। যেটা আপনি এখন করেন 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, এটা এক হ্যাঁ, না? এইটা আর এইটা মানে এই দুইটার এক এক কথা বলছো? মানে এইখানে তো আমি মাপিনি, মানে আন্দাজে আমার মতো একটা দিয়েছি যে এরকম হবে আর কি। তো এইটা মনে করো জি স্যার। সিক্স 6 cm, এটা মনে করো 6 সেন্টিমিটার, তো এইটা মনে করো 5.5 সেন্টিমিটার, জি স্যার। আর এইটা মনে করো যে 4 সেন্টিমিটার আর কি। হ্যাঁ, তো এরকম হইতে পারে, মানে কি একটা আরেকটা সমান না, তিনটে আলাদা, তখন সেটা বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, আজকে বেশি পড়াইলে ওইভাবে মেমোরিতে তোমাদের যাবে না। তো এইখানে কিন্তু আমরা অনেক বিষয় পড়াই ফেলেছি। সেটা একটা টাফ বিষয়, হোমওয়ার্ক রয়েছে। এবং ত্রিভুজ, এই আমরা 3 প্রকারের ত্রিভুজ পেলাম। কোণ যেমন 3 প্রকারের, সরি, কোণ 4 প্রকারের ছিল। তো আচ্ছা, এখন কি কারোর বুঝতে সমস্যা আছে? সমবাহু মানে সমান বাহু, সমদ্বিবাহু, আহ, এটা তিনটা সমান থাকবে। আর সমদ্বিবাহু দুইটা বাহু সমান থাকবে। বিষমবাহু মানে কোনো বাহুই সমান থাকবে না, অর্থাৎ জিরো আর কি। হ্যাঁ, এই বিষয়টা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এইগুলোর জি সংজ্ঞা, স্যার। হ্যাঁ সংজ্ঞা দিয়ে জি দিলাম। স্যার। হুম, ঠিক আছে। মানে আগের ক্লাসেরও কোনো পড়া বুঝতে সমস্যা হলে বা স্কুলের কোনো পড়া বুঝতে সমস্যা হলে আগে হচ্ছে গ্রুপে জানাবে, ঠিক আছে? অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জানায়, ওইটা আসলে সবার সব সমস্যার সমাধান করতে আমারও বেগ পেতে হয়, কারণ আমিও ব্যক্তিগত অনেক কাজে ব্যস্ত থাকি। এবং অনেকে হচ্ছে তোমরা খুব লাস্ট পিরিয়ডে জানাও, এইটাও সমস্যা। তো আগে আগে জানাইলে দেখা গেলো গ্রুপে অন্য মেম্বার যারা আছে তারাও তোমাকে হেল্প করতে পারে। আহ, এবং পরবর্তীতে কেউ হেল্প না করলে আমিও করতে পারি। তো এভাবে তোমরা যারা গ্রুপে যুক্ত আছো, অনলাইনে ক্লাস করে একে অপরকে হেল্প করলে তোমাদেরও পড়াশোনায় অগ্রগতি হবে। এবং বলেছিলাম হচ্ছে যাদের কাছে যা শিট আছে, মানে অন্য সব সাবজেক্টের উপযোগী, সেই শিটগুলো তোমরা গ্রুপে শেয়ার করতে পারো, তাহলে অন্যরাও সেই শিট থেকে উপকৃত হতে পারে। এটা আর কি। চলো, আমরা চাঁদা ব্যবহার করে ত্রিভুজগুলোর কোণ পরিমাপ করে আরো কিছু বৈশিষ্ট্য বের করি। আহ, তো আচ্ছা, এই 58 পৃষ্ঠা পর্যন্তই পড়া থাকবে। তো এটা আর কি। তো সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান এবং তিনটি কোণই, আচ্ছা কোণ পরিমাপ করতে বলছে। এই তিনটি বাহু যদি সমান হয় তাহলে তিনটা কোণও সমান হবে, ঠিক আছে? আচ্ছা, তিনটা কোণ সমান হবে বলতে তিনটা কোণ কত ডিগ্রি হবে বলো তো? সেটা হচ্ছে একটা ত্রিভুজের মানে তিনটা কোণ যোগ করলে কত হয়, কেউ বলতে পারবা? ত্রিভুজের তিন কোণের সমষ্টি। হ্যালো? আচ্ছা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ 180 ডিগ্রি মানে কিন্তু দুইটা 90 ডিগ্রি যোগ করা, অর্থাৎ দুই সমকোণ আর কি। আহ আর একটু ভালো করে দিই, মানে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের যে তিনটা কোণ থাকে প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি হয় আর কি। 60 ডিগ্রি, 60 ডিগ্রি। কারণ হচ্ছে এই তিনটা 60 যদি আমরা যোগ করি, 60 যোগ 60 যোগ 60 সমান হচ্ছে 180 ডিগ্রি।
এই সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজই হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজগুলোরও 3 কোণ হচ্ছে, সরি এটা মুছে যাচ্ছে কেন, 180 ডিগ্রি। এই ত্রিভুজেরও 3টা কোণ 180 ডিগ্রি, এইটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। কিন্তু এই সমবাহু ত্রিভুজের 3টা কোণই 60 ডিগ্রি করে হবে, 60 করে, কিন্তু এইগুলো ভিন্ন হবে সমদ্বিবাহু। তবে এখানে একটা বিষয়, এই দুইটা কোণ আবার একই রকম হবে আর কি। এই যে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের 2টি সমান কোণ রয়েছে, সমান কোণ, দন্তের সময় কেন সমান কোণ, এটা 60 ডিগ্রি হবে। আর এটা 3টি বিষম ত্রিভুজের 3টি কোণই অসমান আর কি।